কর্মসূচি দিব। হাজার হাজার গাড়ি যায় এখান থেকে। ফলমূল হনো বিলাসী পণ্য নয় যে হুড় করি ফলের দাম বাড়াত তাইব। ফল মানুষের মৌলিক অধিকার খাদ্যের মধ্যে একখান জিয়ান প্রত্যেকটা মানুষের লাই খুব বেশি গুরুত্বপূর্ণ। ফলের উদ্দি ভ্যাট ট্যাক্স বাড়ি জনের কারণে আজিয়া নগরীর ফলমন্ডি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সকল কর্মকর্তা কর্মচারীল ফলমন্ডির সামনে বিশাল এক মানববন্ধনের আয়োজন করে। ফলের ব্যবসা বাংলাদেশে এখন একটা শিল্প পরিণত হয়েছে, যে শিল্প এখন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান। মানববন্ধনত বক্তব্য হয় ইতিমধ্যে মাত্র অতিরিক্ত হারে ভ্যাট ট্যাক্স বাড়ানোই, যা অতি বিলম্বে নহমাইলি আগামী এক সপ্তাহ পরে এনবিআরও প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব এবং এরপরও যদি নহামন হয় তৈলি সারা বাংলাদেশের স্থলবন্দরের তুন ফল ছাড়ানো বন্ধ করে দিব ফল ব্যবসায়ী হলে। আমরা ডিউটি কম নেওয়ার জন্য বলছি না, অতিরিক্ত যেটা ডিউটি সেটা কম নেওয়ার জন্য বলছি, কমানোর জন্য বলছি। কিন্তু আমরা দেখতে পেলাম ডিউটি কমানোর বাদে গত 9 জানুয়ারি হঠাৎ এক সার্কুলার মধ্য দিয়ে এসডি 10% এসডি বাড়িয়ে দিয়েছে। আমরা হিসাব করে দেখলাম টিটিআই টোটাল অর্থাৎ চক্রবৃদ্ধি হারে এটা 17.40% গিয়ে দাঁড়াইছে। আপনারা যদি এক সপ্তাহের মধ্যে এই অতিরিক্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার না করেন, আর আমরা প্রয়োজনে সারা বাংলাদেশের স্থল বন্দর, চট্টগ্রাম বন্দর আমরা মাল ডেলিভারি নেওয়া বন্ধ করে দেব। ফল রোগীর খাদ্য, ফল বিলাসী পণ্য নয়। আমরা সবাইকে বলতে চাই, সরকারকে বলতে চাই, আমাদের কথায় আপনারা কান দেন। আগামী রমজানে মানুষকে ইফতারিতে ফল রাখতে দিন। জানুয়ারির 19 তারিখ বেলা 11টায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনত ফলমন্ডি এলাকার ব্যবসার লয় জড়িত সকল ফল ব্যবসায়ী উপস্থিত তাইরে অতি দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত সরিয়ে বেল্লাই আহ্বান জানাই অন্তর্বর্তীকালীন সরকারের। আমাদের উনি যদি সারা বিশ্বের সম্পর্ক ভালো থাকে, বিগত সরকারের আমলে যে 16 বছরের যে টাকা ফাঁসা হয়েছে আপনি ওই টাকা ফেরত আনেন। আপনি ফল ব্যবসায়ীদের গলা কাটবেন না। আপনি কেন ফল ব্যবসায়ীদের উপর নির্যাতন করতেছেন? আমাদের সাধারণ সম্পাদক বলছে এক সপ্তাহের মধ্যে যদি আমাদের এই ফলের ডিউটি কমানো না হয় তাহলে সামনে রমজান সহজরার কাছে আসে গেছে। আর মনে করেন বাংলাদেশে যদি 200 ইম্পোর্টার থাকে, এখানের মধ্যে 190 জন ফল ইম্পোর্ট করে, খাজুর ইম্পোর্ট করে মাত্র 10 জন। আপনারা রমজানের জন্য খাজুরের ডিউটি কমেছেন, আর রাতের অন্ধকারে গত জানুয়ারি মাসের 9 তারিখ আপনারা রাতের 12টা প্রজ্ঞাপন জারি করে দিলেন। যারা 20 শনিবারে মাল ডেলিভারি নিচ্ছে ওই মালেরও ডিউটি বেশি দিতে হবে। দাবি জানাচ্ছি সি প্লাস চট্টগ্রাম। সারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে আমরা